নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখুন বন্ধুরা, আমাদের পুকুর থেকে মনোপিয়া মাছ ধরেছে। আর এই মনোপিয়া মাছ দিয়ে আপনাদের একটা নতুনত্ব রেসিপি দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর এই যে মনোপিয়া মাছ দিয়ে আপনাদের নতুনত্ব রান্না দেখাবো বলেছি, আপনাদের দেখাই একটু। এই দেখুন বন্ধুরা, এটা ধুদুল নিয়ে নিয়েছি দুটো। আর এটা আপনাদের ওখানে কি বলে, মানে এই সবজিটাকে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে ধুদুল বলা হয়। আর নিয়েছি 2 পিস আম, আর রয়েছে আলু, টমেটো। এবার আমি প্রথমে সবজিগুলো কেটে নেব, তারপরে মাছটা কাটবো। প্রথমে আমি ধুদুলটা কেটে নিচ্ছি। আর এই গরমের সময় ধুদুলের ঝোল পেট খুব ঠান্ডা করে। আর এই ধুদুলটা আমি আম দিয়ে বানাবো, মানে এই মাছের ঝোলটা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো লাগে। এবার মাছ দুটো কেটে নেব। আর প্রচুর গরম পড়েছে বন্ধুরা, বাইরের রোদটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ক্যামেরাটা বাইরের দিকে ঘোরা ভাই, কতটা কড়া রোদ পড়েছে দেখুন। এই রোদে যদি দাঁড়িয়ে থাকি 10 মিনিট, মাথা ঘুরে পড়ে যেতে হয়, এত রোদ উঠেছে। এমনিতে এখানে বসে রয়েছি, ঘেমে যাচ্ছি। বন্ধুরা, মাছ কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসতে যাব। বন্ধুরা, মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছে একটু নুন হলুদ মাখিয়ে নেব,
তার আগে আমি দেখিয়ে দিই কি কি মশলা করে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, জিরে আর আদা একসাথে রেখেছি বেটে, লঙ্কা গুঁড়ো, সর্ষে বাটা, তেজপাতা, কালো জিরে আর দুটো লঙ্কা রয়েছে। এখানে রয়েছে লবণ, হলুদ গুঁড়ো, তেল, চিনি একটু রেখেছি। আর এখানে তো সবজি কেটে সব গুছিয়ে রেখেছি। এবার একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এরপরে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরানো হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এবার আমি সবজিটা করে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, কালো জিরে, দুটো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আলু। এর সঙ্গে দিয়ে দেব কেটে রাখা টমেটো, দিয়ে একটু ভেজে নেব তেলের মধ্যে। বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি জিরে আর আদা বাটাটা, একটু ভেজে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা ধুঁদুল। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব এর মধ্যে। দিয়ে দিচ্ছি লবণ, ঝালের গুঁড়ো, হলুদ গুঁড়ো। ভালো করে কষে নেব। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি আমটা বাকি রেখেছি, কারণ এই দেখুন আমটা এখনো দিইনি। তরকারিটা আগে নামিয়ে নেব, আলু টালু সব সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি আমটা দেব। এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আবার কড়াটা বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি তেল। এই তেলের মধ্যে আমটা দিয়ে দেব। বন্ধুরা, আগে আমটা দিইনি, কারণ আম দিলে আলু আর সবজি সিদ্ধ হতো না, টক করলেই সবজি সিদ্ধ হয় না। এবার আমি আমটা ভালো করে তেলে ফেলে ভেজে নেব।
আমটা ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা। এবার এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এই দেখুন, সর্ষে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আমের সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি করে রাখা মাছের ঝোল। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু ফুটিয়ে নেব। এই তরকারিটা গরমকালে আপনারা অবশ্যই করে খাবেন, আর আমাকে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন। গরমকালের উপযুক্ত একটা রেসিপি বন্ধুরা। এবার একটু টকের ব্যালেন্স রাখার জন্য চিনি দিয়ে দিচ্ছি। রেসিপি একেবারে রেডি। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা ভাত নিয়ে বসে গেছি, এবার খেয়ে বলার পালা কেমন হয়েছে। প্রচুর গরম, আর আজকের গরমও পড়েছে তেমন। অসাধারণ টেস্ট। খুব ভালো হয়েছে। এবার মাছটা একটু খেয়ে বলছি। আমাদের পুকুরের মাছ এমনিতেই এক একটা পুকুরে এক এক রকমের মাছের টেস্ট পাওয়া যায়। এই পুকুরের মাছটা অন্য ধরনের, মেটে মেটে, মানে মাছটা খাওয়ার সময় যেন একটু মেটে মেটে গন্ধ থাকে। খুব ভালো লাগছে। মাছের টেস্টটাও অসাধারণ। আম কি বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই করে এইভাবে বাড়িতে রান্না করবেন, আর আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। এই গরমের দিনে এই রকম রেসিপি করে অবশ্যই করে কিন্তু খাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।